আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আপনারা সকলেই জানেন দেব তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী তিনি সম্প্রতি তার সংসদীয় এলাকায় তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, বিভিন্ন কলেজের যে সভাপতি সহ অন্যান্য যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন এবং অব্যাহতি সেই পদ থেকে পদত্যাগ করেছেন। তারপরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় দেব তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন কিনা, এবং সেক্ষেত্রে গতকালই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী তথা বরিষ্ঠ নেতা ফিরহাদ হাকিম তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন দেব তৃণমূলে ছিলেন, আছেন, থাকবেন। তারপরে অবশ্য দেবের পদত্যাগ নিয়ে ফের বক্তব্য রাখলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তার আজকে বলেছেন দেব যদি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন তাকে স্বাগত। কি বলেছেন হিরণ চট্টোপাধ্যায় শোনাবো। উনি সিনেমা করতে করতে যে রাজনীতি করার চেষ্টা করেছিলেন পার্ট টাইম পলিটিক্স, তো বিনা পার্ট টাইম পলিটিশিয়ান ওনার পক্ষে সম্ভব হচ্ছিল না ঘাটালের মানুষের জন্য সেবা করা, ঘাটালের উন্নয়ন করা। আপনি দেখেন যে লোকসভাতে ওনার উপস্থিতি গত 10 বছরে দ্যাট ইজ বিলো 20%। এক্স্যাক্টলি ফিগারটা বলতে পারবো না, বাট বিলো 20%। এমনও সময় গেছে যখন লোকসভাতে বাজেট অধিবেশন চলছে, সেই সময় উনি কোনো বিদেশের কোনো জায়গা থেকে ছবি পোস্ট করে বলেছেন দেখো আমার কেমন লাগছে। তো তাতে যেটা হয়েছে তাতে আর কিছুই হয়নি। আমি কোনো ব্যক্তিগত আক্রমণে কখনো যাইনি, আজও যাব না। সেটা হলো যে মানুষের যে গরিব মানুষের ট্যাক্সের টাকায় যে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি কাজ করার চেষ্টা করেন, সেই কাজটা গত 10 বছরে হয়নি। এই দুটো ব্যাপারে আমার প্রতিবাদ ছিল। একটা ছিল ওনার বিরুদ্ধে যে 5 কোটি টাকার যে অভিযোগ, যার জন্য সিবিআই ইডি তদন্ত চলছে সেটা নিয়ে। আর দ্বিতীয় ছিল যে উনি সিনেমা করতে করতে, অভিনয় করতে করতে ঘাটালের মানুষের জন্য সময় দিতে পারছিলেন না। বিজেপি কেন, উনি যা পার্টি জয়েন করুন না কেন, যদি নাও করেন, যদি করেন যে কোনো পার্টিতে, আমি সবসময় ওনাকে স্বাগতম জানাবো, সাধুবাদ জানাবো। কারণ ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কোথায় যাবেন, কি করবেন সেই বিষয়ে তো আমরা কেউ হস্তক্ষেপ করতে পারি না, আমাদের অধিকারও নেই। কিন্তু উনি যদি রাজনীতির মঞ্চে আসেন যেভাবে হোক, সেখানে যদি মানুষের সেবায় আবার ব্যাঘাত ঘটে এবং মানুষের ভোটে জয়ী হওয়ার পর যদি মানুষের জন্য কাজ না করেন, তাহলে কিন্তু আমি যেমন সরব আছি আবার সরব হব এবং আবার অভিযোগ তুলব। আপনারা শুনলেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বক্তব্য। একদিকে যখন তিনি দেবকে তিনি বলছেন পার্ট টাইম সাংসদ এবং সংসদে তার যে ভূমিকা 20% উপস্থিতি, 20%-এরও নিচে উপস্থিতি, এই তথ্য তুলে ধরে তিনি বলছেন পার্ট টাইম সাংসদ বলে কটাক্ষ করছেন দেবকে। আবার একই সঙ্গে তিনি বলছেন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চাইলে দেবকে স্বাগত জানাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবেই হিরণ চট্টোপাধ্যায়ের বক্তব্য নিয়েও চলছে রাজনৈতিক জল্পনা। তার কারণ গতকালও আমরা দেখেছি স্থানীয় বিজেপির পক্ষ থেকে, মেদিনীপুরের বিজেপির পক্ষ থেকে দেবের এই পদত্যাগকে কেন্দ্র করে তারা কালকে একটি বিক্ষোভ মিছিল বের করেছিলেন এবং সেখানে বিজেপির চাপেই দেব পদত্যাগ করেছেন বলে দাবি করেছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে দেব বিজেপিতে যোগদান করছে বলেও জল্পনা তৈরি হয় এবং তার প্রেক্ষিতেই খুব স্পষ্টভাবেই জানিয়েছিলেন ফিরহাদ হাকিম যে তিনি তৃণমূল কংগ্রেসেই আছেন এবং আগামী দিনেও তিনি তৃণমূল কংগ্রেসেও থাকবেন। যদিও আমরা দেখেছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি খুব স্পষ্টভাবে বলেছিলেন দেব ভালো ছেলে, ফলে সেই ভালো ছেলেকে স্বাগত জানানো হচ্ছে। অন্যদিকে দেব সম্পর্কে বিজেপিরই বিধায়ক বলছেন যে দেব পার্ট টাইম পলিটিশিয়ান। এ বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের সঙ্গে, যদিও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।